হ্যাঁ বন্ধুরা, আজ আবার এসছি। দেখুন, আজকে দই কাতলা রেসিপি নিয়ে এসছি। মাছে আমি নুন হলুদ দিয়ে আর সাদা তেল দিলাম। এইভাবে আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। মাছটা ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেলে দেখুন গরম হয়ে গেছে, মাছ দিচ্ছি। এক এক করে আমি সব মাছগুলো এভাবে তেলে দিয়ে দেবো। হালকা ফ্লেমে, আমি খুব বেশি কড়া না, হালকাভাবে ভেজে নেব লাল লাল করে। একটু সোনালি সোনালি থাকবে, পুরো কড়া না, এভাবে ভাজবো। তো আজকের এই রেসিপি করার উদ্দেশ্য, অনেকে বলেছে যে দিদিভাই কাতলা মাছ করার জন্য, তো আমি আজকে করেই ফেললাম। দেখুন মশলা নিচ্ছি। কাজু 15-16টা কাজু নিয়েছি। নেব কিছুটা পোস্ত। আমি এগুলো একসঙ্গে নিয়ে জল দেব না, শুকনোভাবে এটা ডাস্ট করব। দেখুন মাছের পাশে ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। এভাবে এই যে শুকনো ডাস্ট হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু জল দিয়ে আবার পেস্ট করব। খুব সুন্দরভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন আর দানা দানা নেই। পেস্টটা ঢেলে নিলাম। এবার আমার কড়াইতে তেল ছিল, এটা গরম হয়ে আছে। আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব গোটা গরম মশলা দিয়ে এটা আমি নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা জল ছাড়বে। আমি এটা আস্তে আস্তে করে ভালো করে নেড়েচেড়ে আমি কষবো যতক্ষণ জল শুকিয়ে না যায়, হালকা বাদামি না হয়ে ওঠে। এভাবে পেঁয়াজ বাটাটা কষে নিচ্ছি। দেখুন প্রায় পেঁয়াজ বাটাটা কষা হয়ে এসছে। তেল ছাড়ছে আস্তে আস্তে, পেঁয়াজ বাটা কষা হয়ে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, আদা রসুনের পেস্ট। এবার আমি ভালো করে আবার কষবো। আদা রসুনের কাঁচা গন্ধটা আস্তে আস্তে বেরিয়ে যাবে, মশলার থেকে তেল ছাড়বে, ততক্ষণ আমি এটা কষবো। এবার লবণ দিচ্ছি পরিমাণ মতো। এটায় হলুদ দেব না। এইভাবে আমি আস্তে আস্তে আবার কষে নিচ্ছি। এই যে প্রায় কষা হয়ে এসছে। এবার আমি জিরের গুঁড়ো দেব, ধনের গুঁড়ো দেব, ধনের গুঁড়োর মধ্যে হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো আছে, অল্প করে, খুব বেশি ঝাল হয় না। এবার আমি টক দই ফেটিয়ে নিচ্ছি ভালো করে। টক দই যাতে দানা না থাকে, সুন্দর করে ফেটিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে এখন আমি দিচ্ছি পোস্ত আর কাজু বাটা। পোস্ত কাজুটা দিয়ে ঘন ঘন নেড়ে কষে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে এভাবে কষে নিতে হবে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম।
এবার দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবার নাড়ব, মশলাটা আবার মিশিয়ে কষিয়ে নেব ভালো করে। এবার কষিয়ে নিয়ে প্রায় মশলা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব টক দই, ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি নেড়ে চেড়ে আবার কষে নিচ্ছি, মিশিয়ে পুরোটা ভালো করে এইভাবে কষতে হবে। কত সুন্দর একটা কালার এসছে, দেখেই মনে হচ্ছে যে গ্রেভিটা খুব সুন্দর। এবার বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে আরেকটু জল লাগবে, তো আমি পাশে গরম করে রাখা এর মধ্যে কিছুটা জল আবার আমি অ্যাড করে দেব। আমি আর কিছুটা জল, গরম জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন ঝোলটা এবার ফুটবে, আমি ঢাকা দেব। যখন ফুটবে, ঝোল ফুটে এসছে, এবার আমি এর মধ্যে নাড়িয়ে মাছ ভাজাগুলো এক এক করে দিতে থাকবো। এভাবে আমি আস্তে করে আলতো আলতো করে মাছটাকে একটু নাড়িয়ে ফুটতে দেব কিছুক্ষণ। তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখুন আমার রান্না গ্রেভি কী সুন্দর গায়ে গায়ে হয়ে এসছে। আর একটু ফুটবে, এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর দিলাম 1 চামচ গাওয়া ঘি। দিয়ে আমার রান্না কমপ্লিট। আমি এখন এটা আপনাদের নাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। গন্ধটা খুব সুন্দর আসছে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা দিয়েই আশা করি ভাত খাওয়া হয়ে যাবে। পুরো অনুষ্ঠান বাড়ির মতন রান্না। দেখুন কত সুন্দর একটা গ্রেভি আর কত সুন্দর একটা কালার এসছে। আমি তুলে দেখাচ্ছি মাছের টুকরোগুলো, এই যে। এবার এই মাছটা গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করব। আপনারা সকলে এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর বলবেন কেমন হয়েছে। অবশ্যই পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন আরও ভালো ভালো কিছু আপনাদের সামনে দিতে পারি। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।